হাজব্যান্ডের পছন্দের রেসিপি বানিয়ে কিভাবে হাজব্যান্ডকে খুশি করলাম। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সন্ধ্যায় ঝটপট বানিয়ে ফেললাম পরিবারের চিকেন চাপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস। হালকা হাতে এই মাংসগুলোকে একটু থেতো করে নিতে হবে হালকা হাতে। মাংসগুলোকে থেতো করে নিলে মাংসের মধ্যে মশলা ভালোভাবে ঢুকবে। এ কারণে আমি সবগুলো মাংসকে এইভাবে থেতো করে নিয়েছি। আমি এখানে মুরগির মশলা হাড্ডি সহ মাংসও নিয়েছি কিছুটা। সফট হবে, ভেতরটা জুসি থাকবে। মাংসগুলোকে এভাবে থেতো করে নেওয়ার পর এর সাথে আমি এখন অ্যাড করে দিব সয়া সস। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিয়েছি। আপনাদের যদি বাসায় সয়া সস না থাকে তাহলে এটা স্কিপ করবেন। এখন দিব আমি গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, বিট লবণ, সাধারণ লবণ এবং আছে গোলমরিচ গুঁড়া। তারপরে দিয়ে দিতে হবে 1 টেবিল পরিমাণ লেবুর রস। আমি লেবুর রসটা এভাবে না মেপে 2 ফালি হাত দিয়ে চেপে দিয়েছি। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর দিতে হবে এখানে বাটা মশলা। বাটা মশলার মধ্যে রয়েছে এখানে সরিষা বাটা রয়েছে, আদা রসুন বাটা, পেঁয়াজ এবং রয়েছে জিরা বাটা। আমি সাদা সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষা দিয়েও এটা করতে পারেন। সরিষা বাটা দিলে মুরগির মাংসের স্বাদটা এবং গন্ধটা অনেক সুন্দর আসে। এই কারণে আপনারা চেষ্টা করবেন সরিষা বাটা দেওয়া। সব কিছু দিয়ে এরপর এইগুলো সবগুলো কিছু দিয়ে এখন দিতে হবে সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। সরিষার তেল দিয়ে এইগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে। যত সুন্দর করে মাখবেন তত মাংসের মধ্যে মশলাগুলো ঢুকতে পারবে। এইভাবে ভালোভাবে মেখে এখন এই মাংসগুলোকে আমি রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটি গরম হয়ে আসলে কিছু বেসন নিয়ে যে মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম সেই মাংসের পিসগুলোকে এখন আমি এই বেসনের মধ্যে সুন্দরভাবে কোট করে নিব। তেল গরম হয়ে এপিট ওপিট সুন্দর করে কোট করে নিয়ে মাংসের আমি এইভাবে সবগুলো গরম তেলের মধ্যে মাংসকে বেসনের মধ্যে দিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে, এভাবে করে সবগুলো মাংস যাতে বেসনটা পুড়ে কালো না হয়ে যায়। এই কারণে এভাবে সবগুলো মাংস দেওয়ার পর এগুলোকে 2 মিনিট ভেজে এপিট ওপিট সুন্দর করে উল্টে দিতে হবে। রেখে মাংসগুলোকে এভাবে এপিট ওপিট তারপর ভেজে নিতে হবে 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পর মাংসের কালারগুলো এরকম চলে আসবে। ভালোভাবে ভেজে নিয়ে এইগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এরকম লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিট পর এরকম কালার হয়ে যাবে এবং এপিট ভালো করে ভেজে আপনার পছন্দ মতো এগুলোকে উঠিয়ে নিয়ে পরিবেশন করুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন নাকি। আল্লাহ হাফেজ। আমি তো ফাইনাল ইয়া দিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।